আমি আর বেঁচে থাকবো না, আর সহ্য করব না, ব্যাস অনেক হয়েছে। হ্যালো, আমাকে ফোন কেন করেছো? দেখো, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, আমাকে ভুলে যাও। আমার এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে আমাদের মধ্যে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, বুঝেছো? কি করছো? কি হয়েছে তোমার? তুমি এত ঘামছো কেন? ও কিছু না। তুমি এখানে কি করছো? তোমাকে তো চা বানাতে বলেছিলাম। চা তো হয়ে গেছে, আমি তোমাকে ঘরের মধ্যে খুঁজছি আর তুমি এখানে রয়েছো। কোনো টেনশন কি? না, কোনো টেনশন নেই। কিছু তো নিশ্চয়ই হয়েছে। তুমি আমাকে কিছু লুকোনোর চেষ্টা করছো? আমি তো তোমাকে বললাম কোনো টেনশন নেই, চলো চা খাই গিয়ে। মায়ের এটা একদমই করা উচিত হয়নি। আমার তো ঘৃণা আসছে মায়ের উপর। আমারও মন ভেঙে গেছে। মার জন্য আমরা কি না করেছি, আর তার পরিবর্তে আমরা কি পেলাম? কিচ্ছু না। আরে আমাদের জন্য কিছু তো ভাবা উচিত ছিল মার। পুরো সম্পত্তি কেড়ে আমাদের কাছ থেকে লোকেশের নামে করে দিল। আর যেখানে ও আমাদের পরিবারে কেউই নয়, জানি না কোত্থেকে তুলে এনেছে। আমি তো আর সহ্যই করতে পারছি না। ভেতর থেকে যেন কিছু একটা বলছে কিছু কর, সবকিছু শেষ হওয়ার আগে। সব শেষ হয়ে গেছে পল্লবী, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। না, কিচ্ছু হয়নি। ওই সব কিছু আমাদের, আর আমরা ছাড়া ওই সম্পত্তি কারোর হতে পারে না। এই খারাপ খবরটা শুনেও তুমি চুপচাপ আছো? আমি আগেই বলেছিলাম কিছু একটা করো, তা না হলে ও জিতে যাবে। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার বোন আমাকে এত বড় একটা ধোঁকা দেবে, এত বড় ধোঁকা দেবে। ওর শিরা সেই রক্তই বয়ে চলেছে যেটা আমার দেহে আছে। তাও সে একটা দত্তক নেওয়া ছেলেকে সব দিয়ে দিচ্ছে। এখনো দেয়নি, দিতে চলেছে। আর আমি এটা কিছুতেই হতে দেব না। কি সেটাই। বাবা লোকেশ, হ্যাঁ মা। আজ থেকে এই বাড়িটার আর আমার সমস্ত প্রপার্টির মালিক তুমি। তোমার জায়গা ওখানে নয়, আমার কাছে। এসো। তোমাদের সবাইকেই তো আমি আগে থেকে কিছু না কিছু দিয়েছি, শুধু ওকেই আজ অব্দি কিছু দিইনি। তাই আজ এই কাজটাও হয়ে গেল। আরে চলো চলো চলো, খাবার শুরু করো। কাম অন, নাও।
এ নাও নাও নাও। মা আমি নিয়ে নিচ্ছি। না মা, আমি সার্ভ করে দিচ্ছি। এই নাও দাদা, খাও। এ কি কি হলো লোকেশ? আরে লোকেশ, লোকেশ, আরে কেউ জল আনো তাড়াতাড়ি। লোকেশ, আমি জল আরে কেউ আনছি। জল আনো তাড়াতাড়ি। আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তারকে ফোন করো। কি গো? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো। তাড়াতাড়ি। হ্যাঁ, এক মিনিট, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এক্ষুনি ঠিক হয়ে যাবে। চল কেউ তাড়াতাড়ি জল আনো। পল্লবী, তাড়াতাড়ি জল আনো। পল্লবী, পল্লবী, লোকেশ, লোকেশ, লোকেশ। মা, মা, মা কি হলো? মা কি হলো? মাথাটা মা যন্ত্রণায় বসো। ফেটে গেল। মা বসো, আমি ওষুধ নিয়ে আসছি। মা, 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 মা কি হয়েছে? মা, মা ওঠো। কি হয়েছে তোমার মা? কি হলো? মা, জিজ্ঞেস দেখছো ডাক্তার কি হয়েছে? মা, ডাক্তার কখন আসবে? ঝামেলা নিয়ে চলো। জলদি এসো, জলদি এসো। দয়া, আমরা ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ অভিজিৎ, ঠিকানা তো এটাই, কিন্তু এখানে কোনো গন্ডগোল বলে তো মনে হচ্ছে না, সব তো সাজানো। হ্যাঁ স্যার, মনে হচ্ছে কোনো পার্টি টাটি চলছে। কোথাও পার্টিতে কোনো গন্ডগোল হয়নি তো? চলো গিয়ে দেখি। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমরাই এটা জানতে এসেছি যে কি হয়েছে। আমাদের বাড়িতে? আগে হ্যাঁ, আপনার প্রতিবেশী তো ফোন করে বললো যে এখানে কিছু গন্ডগোল হয়েছে, চিৎকার করার আওয়াজ পেয়েছে সে। সব ঠিক আছে তো? ও আসলে অ্যাকচুয়ালি আমার কেউ কি মারা গেছেন? ও আসলে নিজে থেকেই হয়ে গেছে। আমরা তো আপনি মৃত্যুটাকে লুকানোর চেষ্টা করছেন। সরুন। আপনারা কে? আরে আরে, এনারা কারা? কার মৃত্যু হয়েছে? ইনি কে? হ্যাঁ, সো বলুন। শি ইজ ডেড। রক্ত। এখানেও রক্ত। এই আঘাতটা কি করে লেগেছে? হ্যাঁ, স্যার, বস, মনে হচ্ছে গুলি করা হয়েছে। মনে তো হচ্ছে। এই গুলি কে চালিয়েছে? হ্যাঁ, গুলি কে এ চালিয়েছে? আপনি কি বলছেন স্যার? সেটাই বলছি, যেটা দেখতে পাচ্ছি। বুঝলেন আপনি? কিন্তু এটা কিভাবে হতে পারে? আমরা তো কোনো গুলি চালানোর আওয়াজই শুনিনি। আচ্ছা, আর কোনো আওয়াজ হয়নি? সব সময় এটাই হয়, গুলি চলে, খুন হয়, কিন্তু যারা রয়েছেন তারা জানতে পারেন না। আরে আমরা কেন আমাদের নিজের মাকে মারতে যাব বলুন? এটা এখনই জানতে পারবো। ফ্রেডরিক্স, বিবেক, ঘরের প্রত্যেকটা কোণ ভালো করে চেক করো। দেখো বন্দুকটা এখানে কোথাও লুকিয়ে রেখেছে হয়তো। কিন্তু কিন্তু গুলি চালালো কে? এই কথাটাই যদি আপনারা আমাদের বলে দেন তাহলে আমাদের কাজ খুবই সহজ হয়ে যায়। আচ্ছা একটা কথা বলুন, যখন গুলিটা এনে লেগেছিল তখন আশেপাশে কে ছিল? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আমি উপরে ডাক্তারকে ফোন করতে গেছিলাম। আপনি? আমি তো ওর সাথেই ছিলাম। তুমি কোথায় ছিলে সেই সময়? আমি তো মায়ের সাথেই ছিলাম। মার মাথায় ব্যথা করছিল বলে ওষুধ আনতে উপরে গিয়েছিলাম। আচ্ছা,
এবার আপনি বলুন, আপনি কোথায় ছিলেন? আমি জল আনতে গেছিলাম। জল? যদি বিশ্বাস না হয় আপনি আমার সার্ভেন্টকে জিজ্ঞেস করতে পারেন, ও তখন আমার সাথেই ছিল। আপনার চাকর? কই দেখছি না তো তাকে। ওই গুলি চালায়নি তো? কোথায় সে? ও ওখানে আছে। এরা সবাই তো বলে দিয়েছে, জানি না সত্যি না মিথ্যে, কিন্তু আপনি তো সত্যিটা বলে দিন, আপনি কোথায় ছিলেন? স্যার আমি অ্যাস্থমার পেশেন্ট স্যার। ওকে জোরে জোরে কাশতে দেখে আমার অ্যাস্থমার অ্যাটাক এসে গিয়েছিল স্যার। আমি আমার ইনহেলার আনার জন্য আমার বউয়ের সাথে ঘরে গিয়েছিলাম। চাইলে বউকে জিজ্ঞেস করতে পারেন স্যার। সবাই মিথ্যে বলছে, প্রত্যেকে মিথ্যে কথা বলছেন। কেউ জল নিতে গেছিল, কেউ ডক্টরকে ফোন করতে, কেউ ওষুধ নিতে। আপনার অ্যাজমা আছে, বাড়িতে গুলি চলেছে, কেউ দেখতে পায়নি। গুলি কে করেছে? প্রত্যেকে জড়িয়ে রয়েছে, প্রত্যেকে, সবাই মিলে খুন করেছো। স্যার, বন্দুক পাওয়া গেছে। এই দেখুন, বন্দুকটাও পেয়ে গেছি। এই 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 গান আমাদের নয়। আচ্ছা, এর উপরে ফিঙ্গারপ্রিন্টস তো থাকবেই, আমরা জানতে পারবোই সেটা কার। এসিপি সাহেব, এইসব লোকদের এখানে বলে কোনো লাভ নেই। যখন আমরা এই কথাগুলোই বলছিলাম তখন তো কেউ শুনলই না। দেখো সালুকে, তোমার হাতে যে বন্দুকটা আছে সেটা দিয়েই গুলি চালানো হয়েছে, আর সেই গুলিটা এদের মধ্যেই কেউ একজন চালিয়েছে। তাহলে দেখো এই বন্দুকে কার ফিঙ্গারপ্রিন্ট আছে। আরে ছাড়ো ভাই, এসব ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার। আমি কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট নেবো না। আরে কি 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 বলছেন কি আপনি ডক্টর? অভিজিৎ, এই খুন এদের মধ্যে কেউ করেনি। আমরা তো প্রথম থেকে এটাই বলছি। ডক্টর সালুকে, আমরা এই বন্দুকটা খুঁজে নিয়েছি, আর আপনি এটাকে ভালো করে দেখছেনও না। এটা লাইসেন্স আমাদের কাছে আছে স্যার। লাইসেন্স আছে তো কি হয়েছে? গুলি চালিয়েছিলেন না কেন? দয়া, গুলি এই গান থেকে চলে। বিবেক, আপনারা একটু বাইরে চলুন, আসুন। এসিপি সাহেব, মন্দিরের মাথা থেকে যে গুলিটা পাওয়া গেছে সেই গুলি এই গান থেকে চলেনি। মন্দিরাকে প্রায় 1 সপ্তাহ আগে গুলি করা হয়েছে। হোয়াট? ইয়েস, 1 সপ্তাহ আগে? ইয়েস। অভিজিৎ, চলো এখান থেকে। এর মাথা ঠিক নেই, আর কিছুক্ষণ অপেক্ষা করলে বলবে এই গুলিটা 1 বছর আগে চালানো হয়েছে। বস, আমি সেটাই বলছি যেটা আমি দেখেছি। গুলি মন্দিরার মাথায় 1 সপ্তাহ ধরে ছিল। সালুকে, হাউ ইজ ইট পসিবল? এই মেয়েটির মাথায় গুলি লাগার পরে 1 সপ্তাহ কি করে বেঁচে ছিল? আসুন, আপনি নিজেই দেখে নিন, আসুন। এটা হচ্ছে সেই বুলেট, মন্দিরার মাথায় 1 সপ্তাহ আগে লেগেছিল। মাথার কিছু টিস্যু ছিঁড়ে নিয়ে খুলির কোণে আটকে ছিল। ধীরে ধীরে বুলেটের কার্বন খুলির চারিদিকে ছড়িয়ে গেছিল, আর ওর ব্রেন হ্যামারেজ হয়েছিল, যার কারণে মন্দিরার মৃত্যু হয়েছে। এটা কি করে হতে পারে? কারোর মাথায় গুলি লাগলো আর সে 1 সপ্তাহ ধরে জানতেই পারলো না যে তার মাথার মধ্যে বুলেট আছে। স্যার, আমি আমার গোটা কেরিয়ারে এরকম কেস কখনো দেখিনি, যাতে কারোর গুলি লেগেছে 1 সপ্তাহ আগে আর মৃত্যু হচ্ছে 1 সপ্তাহ পর। স্যার, এ তো অদ্ভুত ধাঁধা দেখছি। হ্যাঁ, কিন্তু আমরা এর থেকে উদ্ধার পাবো কি করে? স্যার, একটা কাজ করা যায়, মন্দিরের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা যায়। জানার চেষ্টা করি যে গত সপ্তাহে মন্দিরে কোথায় কোথায় গেছিল, কি কি করেছে, কার কার সঙ্গে দেখা করেছে, জিজ্ঞেস করি। দেখো, এটা খুনের ব্যাপার, তাই ভালো করে সমস্ত কথা মনে করে বলবে যে 1 সপ্তাহ আগে ফ্রাইডেতে মন্দিরা দেবী কি কি করেছিলেন। ফ্রাইডেতে তোমার সকাল সকাল যোগা করতে গেছিল, আর 2 ঘন্টা পরে 9টার সময় ফিরে এসেছিল। তাহলে ততক্ষণ আপনার মায়ের কিছু হয়নি তো? না, 9টার সময় তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম। আর সন্ধেবেলা যখন আমরা কলেজ থেকে ফিরলাম, মা একদম সুস্থ ছিল। আর শনিবার
শনিবার কি করেছিলেন মন্দিরা দেবী? ও ও সকাল সকাল জগিংয়ে গেছিল স্যার। রবিবার দিন মা দুপুরবেলা সুরাজ আঙ্কেলের সাথে দেখা করতে গেছিল। এই সুরজ আঙ্কেলকে উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, মাডাইল্যান্ডে থাকেন। আর ওখান থেকে যখন ফিরে এলেন তখন কি দেখতে পেলেন? মাকে 3 জন লোক ধরে নিয়ে আসলো। 3 জন লোক ধরে নিয়ে এসেছিল কেন? মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর মাথাতেও একটা আঘাত ছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মার রাস্তায় অ্যাটাক হয়েছিল আর খুব জোরে চিৎকার করছিল। ড্রাইভার পিছনের দিকে তাকালো আর গাড়িটা গিয়ে গাছে ধাক্কা মারলো আর আর অ্যাক্সিডেন্ট হলো। মাথায় চোটও লেগেছিল। তোমরা সবাই আমাদের এই কথাটা আগে কেন বলনি? কারণ আমরা ভেবেছিলাম ওনার আবার মাইগ্রেনে অ্যাটাক হয়েছে, এই জন্যই মাথা ব্যথা করছে। ঠিক আছে, এবার তোমরা যেতে পারো। স্যার, একটা নতুন লোক পেয়েছি, বাইরের লোক, সুরজ আঙ্কাল। বাইরের লোক? হ্যাঁ স্যার, রবিবার এই মন্দিরা কোনো সুরজ আঙ্কালের সঙ্গে দেখা করতে গেছিল আর ওখান থেকে ফেরার সময় ওর গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা স্যার, এটা জানা গেল যে গাড়ির মধ্যে হঠাৎ ওনার অত্যন্ত মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিল। এত তীব্র যন্ত্রণা যে উনি সহ্য করতে না পেরে চিৎকার করে ফেলেন। স্যার, আমার তো মনে হয় মন্দিরা দেবীকে গুলি ঠিক ওই সময়ই লেগেছিল। তার মানে হলো প্রথমে গুলি লেগেছিল, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার তাই বোধহয়। সেটা কিভাবে? স্যার আমি দেখাচ্ছি, এদিকে আসুন। স্যার, স্যার মন্দিরার মাথায় গুলিটা বাঁদিকে লেগেছিল স্যার। এই দেখুন, যখনই মন্দিরা গাড়িতে চড়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, কেউ একজন এখান থেকে বাঁদিক থেকে গুলিটা চালিয়েছিল। আর যখনই মন্দিরের মাথায় গুলিটা লাগে ও চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ড্রাইভার পেছন ফিরে তাকায় আর গাড়ি ডিসব্যালেন্স হয়ে এখানে এই গাছে এসে ধাক্কা মারে। কিন্তু বাড়ির লোক জানতে পারলো না কি করে যে মন্দিরার গুলি লেগেছে? স্যার, ওর বাড়ির লোকেদের ধারণা চোটটা অ্যাক্সিডেন্টের। কিন্তু স্যার, এই গাড়িটা এই গাছে এসে ধাক্কা মারে সামনের দিকে। তাহলে মন্দিরার মাথাটা সামনে ঘা খাওয়ার কথা। সামনের দিকে ধাক্কা লাগার ফলে ওর কপাল ফেটে যাওয়ার কথা ছিল বা নাক ভাঙার কথা ছিল, কিন্তু এমনটা হয়নি স্যার। চোটটা এখানে বাঁদিকের পেছনে লেগেছিল। চলো গিয়ে দেখি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটাই হলো সেই গাছ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার বলো, মনে করে বলো, এখানে কি কি হয়েছিল? স্যার, আমি ওদিক থেকে আসছিলাম, সুরজ আঙ্কেলের বাড়ি থেকে। যেই গাড়িটা ওখানে পৌঁছলো, এই যে এখানে, এই জায়গাটায় স্যার। তখন স্যার ম্যাডাম জোরে চিৎকার করছিলেন। তখন আমি ঘাবড়ে গেছিলাম স্যার। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখলাম গাড়ির ব্যালেন্সটা খারাপ হয়ে গেল আর গাড়িটা গিয়ে ধাক্কা মারল গাছে। কিন্তু তোমার ম্যাডাম চেঁচিয়েছিলেন কেন? সেটা তো জানি না স্যার। মাঝে মাঝে ওনার মাথা যন্ত্রণা করে, তখনই চেঁচান। গুলি লেগেছিল বলে চেঁচিয়েছিলেন। গুলি? ম্যাডামের গুলি লেগেছিল স্যার? হ্যাঁ, তোমার ম্যাডামের গুলি লেগেছিল এইখানেই। দয়া স্যার, দয়া মন্দিরা দেবী ওদিকে যাচ্ছিলেন আর ওনার গুলি লেগেছে মাথার এদিকে, লেফট সাইডে। তার মানে হলো গুলিটা এই দিক থেকে এসেছে। আর এখানে অনেকগুলো বাংলো আছে, হতে পারে ওই গুলিটা এখানকারই কোনো বাংলো থেকে চালানো হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখি। স্যার। হ্যাঁ দয়া, এই দেখুন স্যার, এটা তো গুলি চালানো চিহ্ন। কাঁচের টুকরো বাইরের দিকে ছড়িয়ে আছে, তার মানে হলো গুলিটা ভেতর থেকে চালানো হয়েছে। দয়া স্যার, এখানে অনেক গোলমাল আছে, চলো ভেতরে গিয়ে দেখি।
স্যার দেখেছো ভেতরের দিকে একটাও কাঁচের টুকরো নেই, যত কাঁচের টুকরো সব বাইরের দিকে। তার মানে ওই গুলিটা ভেতর থেকে বাইরে চালানো হয়েছে। স্যার এখান থেকে ওই জায়গাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে মন্দিরার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে এর মানে হলো মন্দিরা দেবীর ওপর গুলি এই ঘর থেকেই চালানো হয়েছে। স্যার এই দেখুন রক্ত। স্যার গুলি ভেতর থেকে চলেছিল আর রক্তটাও ভেতরেই পড়েছে। যে গুলি চালিয়েছে তারও চোট লেগেছে। মনে হচ্ছে যে গুলি চালিয়েছিল তারও গুলি লেগে গেছিল। কিছু একটা গোলমাল আছে, গোলমাল আছে। এই বাংলোটা ভালো করে চেক করো। যদি এটা ধরি মন্দিরা দেবীর ওপর যে গুলিটা চালানো হয়েছিল সেটা ওই বাংলো থেকেই চলেছে, কিন্তু যে লাশটা আমরা পেয়েছি সেটার এখন কি করব? একে কে মারতে পারে? স্যার ব্যাপারটা সিম্পল। এ হয়তো সেই খুনিকে দেখেছিল যে মন্দিরা দেবীর উপর গুলি চালিয়েছিল, খুনি একেও খুন করে দিয়েছিল। স্যার হ্যাঁ, ইনি বাকেলাল বাবু, ওই বাংলোটার মালিক। ও ইনিই বাংলোর মালিক? স্যার আমি সিআইডির অফিসে প্রথমবার এসেছি। এবারে তো আপনাকে বারে বারে আসতে হবে। কিন্তু কেন স্যার? কারণ আপনি আমাদের অতিথি হয়ে গেছেন। কি? আমি শুনেছি পুলিশের বন্ধুত্ব ভালো জিনিস নয়, আর বিশেষ করে সিআইডি থেকে দূরে থাকা দরকার। কে বলেছে? আরে অদ্ভুত লোক তো মশাই আপনি। হ্যাঁ, আমাদের সামনেই আমাদের অপমান করে যাচ্ছেন। আপনার যেমন সিআইডির সঙ্গে দরকার নেই, আমরাও আপনার সঙ্গে দেখা করার জন্য মরে যাচ্ছি না, বুঝলেন? তাহলে আমাকে কেন ধরে এনেছেন স্যার? লাশ কেনার জন্য। কি? ডেড বডি। কিন্তু আমি তো শুধু বাংলো বিক্রি করি, ডেড বডি নয়। তুমি একে চেনো? এই লোকটা তো মরে গেছে। হ্যাঁ, জানো একে কোথায় পেয়েছি? না। তোমার বাংলোয়। কবে মেরেছো একে? আমি মারিনি স্যার। আমি কি করে মারবো বলুন? আমি মশা মারার জন্য মশার কয়েল ইউজ করি শুধু। গত 2 বছর ধরে আমি ওই বাংলোতে যাইনি স্যার। এবার কি হবে? ওই বাংলোটাকে তাহলে কে কিনবে? দুটো খুন হয়েছে ওখানে, বুঝলে? আর তুমি বাংলোর জন্য কাঁদছো? তুমি জানতে না ওখানে কি হচ্ছে? আমি কি করে জানবো বলুন স্যার? ওই বাংলোটাতে গত 1 মাস ধরে ওয়াচম্যানই নেই স্যার। হ্যাঁ সালুকে বলো, কি জানতে পারলে? শালুকে, তোমার হাসি মুখ দেখার জন্য এখানে ডেকেছিলে? দেখো তোমার হাসিটা যে সুন্দর সেটা আমরা জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে থ্যাংক ইউ বাদ দাও, কাজের কথা বলো। বলো কি জানতে পেরেছো? এই দুটো বুলেট দেখার জন্য আপনাকে ডেকেছি। এই দেখুন বুলেট দুটো। কিছু বোঝা যাচ্ছে? না, কিছুই বুঝতে পারছি না। দেখো সালুকে, মাথা খারাপ করো না। এক মিনিট, এইটুকুতে মেজাজ খারাপ করবেন না এসিপি সাহেব। নিন, কম্পিউটারে দেখে নিন। এ দেখুন বুলেট দুটো। এটা প্রথম বুলেট যার জন্য মন্দিরের মৃত্যু হয়েছে, আর এটা দ্বিতীয় বুলেট যা থেকে এই লোকটির মৃত্যু হয়েছে। আর এই দুটো বুলেট একটাই গান থেকে চলেছে। তার মানে এদেরকে একজনই খুন করেছে? এক্স্যাক্টলি। একটা ব্যাপার আরো জানা গেছে, এই লোকটির হাত থেকে আমি গান পাউডার পেয়েছি। গান পাউডার? মানে এই লোকটাই মন্দিরা দেবীর খুন করেছে? মানে প্রথমে মন্দিরা দেবীকে খুন করলো, তারপর আত্মহত্যা করলো? এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই লোকটির মাথার পিছন দিকে আমি একটি ক্ষত পেয়েছি। এই দেখুন, এই যে। তার মানে প্রথমে এই ব্যক্তির মাথার পিছন দিকে কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে, তারপর বুকে গুলি করেছে।
কিন্তু যদি একে কেউ মেরে থাকে তাহলে মন্দিরাকে কখন মারলো? এর ক্রিমিনাল রেকর্ড চেক করো। শালুকে, আমি যখনই এখানে আসি আমি প্রতিজ্ঞা করে যাই যে তোমার কাছে কোনোদিন আসবো না। আরে তোমার কাছে আমরা কেস সলভ করতে আসি, আর তুমি তো আমাদের সবার মাথা খারাপ করে ছাড়ো। এখন তুমি বলছো যে প্রথমে মন্দিরাকে মেরেছে, তারপরে এর মাথাকে আঘাত করেছে, তারপরে এর বন্দুক নিয়ে কেউ একেই খুন করে দিয়েছে। আরে তোমাকে তো, চলো এখান থেকে। এক কাজ করি, এখন দেখি এখানে কি ঘটেছিল। মন্দিরা দেবীর ওপরে কি করে গুলি চলেছিল, আর ওই লোকটা কি করে মরেছিল। দেখুন স্যার, আমরা যদি মনে করি যে ওই লোকটা এখানে দাঁড়িয়েছিল জানলার কাছে, এই জায়গায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মন্দিরা কখন আসবে তার জন্য অপেক্ষা করছিল। পেছন থেকে কেউ ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল স্যার, আর যেই মন্দিরার গাড়িটা সামনে এসে পৌঁছলো ও এখান থেকে গুলি চালিয়ে দিল। তখনই পেছন থেকে কেউ ওর মাথায় আঘাত করলো, ও অজ্ঞান হয়ে এখানে পড়ে গেল, আর তারপরেই ওকে গুলি করে চলে গেল। এটাও তো হতে পারে যে ওই লোকটা এখানে মন্দিরাকে মারার জন্যই আসেনি, ও কারোর সাথে দেখা করতেও আসতে পারে। কিন্তু স্যার গুলি ওই লোকটাই চালিয়েছিল, ওর হাতেই তো বন্দুকটা পাওয়া গেছিল। কিন্তু আরো একটা ব্যাপার আছে, এই জানলাটার কাজ বন্ধ, তাই তো? হ্যাঁ স্যার, কাজ তো বন্ধই। যদি ওই লোকটা মন্দিরাকে গুলি চালানোর জন্য আসতো তাহলে জানলাটা বন্ধ করে রাখবে কেন? ও জানলাটা খুলে তারপরে গুলি করতে পারতো। কারণ কাঁচের এপার থেকে একটা চলন্ত গাড়িকে টার্গেট করাটা সহজ ব্যাপার নয়, তাও আর পিস্তল দিয়ে। বন্দুক দিয়ে? হ্যাঁ, পিস্তল দিয়ে। তোমার মনে আছে ডক্টর সালুকে কি বলেছিল? লাশের হাতে গান পাউডার পাওয়া গেছে, আর গান পাউডারটা হাতে তখনই লাগে যখন পিস্তল দিয়ে ফায়ার করা হয়, স্নাইপার রাইফেল দিয়ে নয়। তার মানে স্যার ওই লোকটা এখানে কাউকে মারতে আসেনি? এক্স্যাক্টলি, ওই লোকটা নিশ্চয়ই কারোর জন্য এখানে অপেক্ষা করছিল। যখন সে এখানে এলো দুজনের মধ্যে ঝগড়া হয়, আর তারপর হাতাহাতি শুরু হয়। হাতাহাতির সময় খুনির হাতে পিস্তল ছিল, ব্যাস পিস্তলের ট্রিগারে ভুল করে চাপ পড়ে যায়, আর গুলিটা কাঁচ ফুটো করে সোজা রাস্তারই চলন্ত গাড়িতে বসা মন্দিরার মাথায় লাগে। ঘটনা চক্রে। কিন্তু স্যার ওই লোকটাও তো মারা গেছেন, তাহলে উনি কি করে মরলেন? এখন ওই হাতাহাতির সময় খুনিও ওই লোকটাকে নিচে ফেলে দেয়। যেই মুহূর্তে লোকটা নিচে পড়ে ওর মাথা মেঝেতে ঢুকে যায়, আর এখানে আঘাত লাগে, তারপর রক্ত বেরোনো শুরু হয়, আর ও অজ্ঞান হয়ে যায়। আর তারপর খুনি ওকে গুলি করে দেয়, আর তারপরে খুনি ওই লাশটাকে আলমারিতে লুকিয়ে রাখে। এক্স্যাক্টলি। হ্যাঁ অভিজিৎ, ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে? কি নাম ওর? কোথায় থাকতো? খুব ভালো। ওই লোকটার নাম ছিল মল্লিক। ও একজন শার্প শুটার ছিল, সুপারি নিয়ে খুন করত। এবার আমাদের ওর বাড়িতে গিয়ে দেখতে হবে আসল ব্যাপারটা কি। দরজাটা খোলো। মনে তো হচ্ছে এখানে কেউ থাকে না, হয়তো ওই লোকটা মারা যাওয়ার পর এখানে কেউ আসেনি। এই বাড়িটা ভালো করে চেক করলে কিছু না কিছু ক্লু পাওয়া যাবে। সবাই ভালো করে দেখো। এই দাঁড়া, নয়তো গুলি করে দেবো। এই কে তুমি? হ্যাঁ, পালাচ্ছিলে কোথায়? হ্যাঁ স্যার, স্যার আমাকে মারবেন না, আমাকে মারবেন না।
আমি কিছু জানি না, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু এই বাড়িটায় থাকি। এখানে মালিকের সাথে? হ্যাঁ স্যার। তাহলে তুমি সব জানো? না হ্যাঁ? না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না কিচ্ছু স্যার। জানো না? আচ্ছা স্যার হ্যাঁ এই দেখুন ফটোগ্রাফস। এসব কি? হ্যাঁ, এগুলো কাদের ফটোগ্রাফ? দিব্যি গেলে বলছি স্যার, এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এই লোকগুলোকে আমি চিনি না স্যার। মালিক কোথায় কি করতেন ওই ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। কিচ্ছু জানো না? অপরাধীর সঙ্গে থেকেও বলছো কিচ্ছু জানো না? হ্যাঁ স্যার। না 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 স্যার। সব হ্যাঁ স্যার, এই ডায়েরিটা পেলাম। ডায়েরিতে অনেক কিছু পাওয়া যাচ্ছে স্যার। এই লোকটা খুব বিপজ্জনক, খুনি ছিল, কন্ট্রাক্ট কিলার। আজকাল সবকিছু উল্টে যাচ্ছে দয়া। যে লোকটা অন্যদের মারতো তাকেই কেউ মেরে দিয়েছে। দেখে এই ডায়েরিটা। স্যার, এই ডায়েরির কয়েকটা পাতা ছিঁড়ে দেওয়া হয়েছে স্যার, কিন্তু স্যার এই পেছনের পাতাগুলোতে লেখার ছাপ আছে। হ্যাঁ, এই শোনো, স্যার দেখো এটা একটু ভালো করে দেখো, দেখো কি লেখা আছে। স্যার মিস্টার কের সাথে মাডাইল্যান্ডের বাংলোতে গিয়ে দেখা করো। মিস্টার কে? এই মিস্টার কেটা আবার কে? বিবেক, এক কাজ করো, ওই লোকটাকে নিয়ে এসো যে লোকটা মল্লিকের বাড়িতে থাকতো। হ্যাঁ স্যার। এবার সবকিছু জানা যাবে যে মিস্টার কে আসলে কে। জানো তুমি মিস্টার কে আসলে কে? না স্যার, এই নামটা আমি প্রথমবার শুনছি। এই ডায়েরিতে লেখা আছে যে তোমার মালিক 10 জন লোককে মেরেছে আর তুমি ওর সঙ্গেই থাকতে। তো তাহলে তোমাকে কেন ও ছেড়ে দিল? আমি জানি না। তার কারণ হলো তুমি ওর সঙ্গে যুক্ত ছিলে, তাই তো? বলো কে, বলো ওকে। স্যার আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। প্লিজ বিলিভ মি। স্যার, আমি একটু একে হ্যাঁ, নিয়ে নিয়ে যাই। যাও। চল। কোথায়? হ্যাঁ, স্যার। একটু সাবধানে। হ্যাঁ স্যার, চল। স্যার সব সত্যি সত্যি বলে দিচ্ছি স্যার, সবকিছু একেবারে সত্যি বলে দিচ্ছি স্যার। চল এদিকে আয়। ঠিকঠাক সত্যি কথাগুলো বলে ফেল। স্যার আসলে মালিক যখনই নিজের ক্লায়েন্টদের সাথে ফোনে কথা বলতো তো কোড ওয়ার্ড ইউজ করতো। কোড ওয়ার্ডে? হ্যাঁ স্যার, মিস্টার কে মালিকের ক্লায়েন্ট। তুমি কখনো দেখেছো এই মিস্টার কে কে? না স্যার, আমি তাকে কোনোদিন দেখিনি, কিন্তু যখনই মালিক কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতো তখন ওই রেবেরা পাবের ব্যাপারে কথা বলতো। রেবেরা পাব? হ্যাঁ স্যার, রেবেরা পাব। অভিজিৎ, একা তো এখানে অনেক ভিড়, আর লোকটা ঠিকঠাক বলতেও পারলো না যে মিস্টার কে দেখতে কেমন। হ্যাঁ বল। একটা আইডিয়া আছে। এত তাড়াতাড়ি ভেবে ফেললে? আরে মিউজিকটা বন্ধ করলো। কি হচ্ছে কি করছে কি এরা? লেডিজ এন্ড জেন্টলম্যান, সরি ফর দ্য ডিস্টারবেন্স। এখানে একজন মিস্টার কে রয়েছেন যার জন্য মেসেজ রয়েছে। মিস্টার কে, আপনি আমাদের কথা শোনার পরেই ডিজে কেবিনে চলে আসুন। আপনার সঙ্গে মিস্টার মালিক দেখা করতে চান। মিস্টার কে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপনার জন্য মিস্টার মালিক বেশিক্ষণ অপেক্ষা করতে পারবেন না। আরে ভাই, মিস্টার কে বলে কেউ নেই।
মিউজিক স্টার্ট করুন, আমাদের ডান্স হ্যাঁ, করতে হবে। music start করো, start করো। হ্যালো, কেমন চলছে? আমি ঠিক আছে। এত ভয় পাচ্ছেন কেন? কোনো সমস্যা আছে মিস্টার কে? কে 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 মিস্টার কে? ও এই নাও, ঘাম মুছে নাও। হ্যাঁ, কি ব্যাপার? কেউ কি দেখা করতে এসেছে তোমার সঙ্গে? হ্যাঁ, আপনারা কারা? আমাকে যেতে দিন। এই এই বেশি চালাকি করো না, প্রচুর কথা বলো। সব জানতে পারবে, আগে আইডি কার্ড দেখাও। এটা কি ধরনের মজা? দেখুন দেখুন, আমি চিৎকার করব, আপনারা আমায় ভয় দেখাচ্ছেন। চিৎকার করতে দিলে তবে তো করবে না। হ্যাঁ, এখন চটপট আই কার্ড বের করো, বুঝতে পেরেছো? না হলে গুলি চালিয়ে দেবো এখনই। কেন দেখাবো? আপনারা কে বলুন তো আমার আইডি কার্ড দেখতে চাইছেন? মানতে হবে দয়া, ছেলেটার সাহস আছে। আমরা কে জানতে পারলে প্যান্ট ভিজে যাবে। সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। দেখো এর পকেটটা, আইডি কার্ড থাকবে হয়তো। দেখুন এসব দেখুন, আপনারা এসব ঠিক করছেন না। ও, মিস্টার কার্তিক এম ওরফে মিস্টার কে। হ্যাঁ তো মিস্টার কে, আই মিন কার্তিক। এবার তাড়াতাড়ি নিজের মুখটা খোল আর বল, মালিককে খুন কেন করলি আর কি করে করলি? আমি সুপারি দিয়েছিলাম মালিককে নিজের বউকে মারার জন্য। বউকে মারতে চাইছিলে? হ্যাঁ, আগে হ্যাঁ। আরে বউকে যদি এভাবে মারতেই চাও তো বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, ও আসলে আমাকে সবসময় জ্বালাতো, খুব সন্দেহ করতো আমার উপর। তারপর আমি মালিককে টাকা দিয়েছিলাম নিজের বউকে মেরে দেওয়ার জন্য। তারপর হঠাৎ করে আমার বিজনেস লসে রান করলো। তারপর আমার ঋণের বোঝা বেড়ে গেল আর আমার মাথাটা একদম খারাপ হয়ে যেতে লাগলো। তারপর কি আর করতাম, আমি মালিকের কাছে গেলাম। দেখ কার্তিক, তোকে অনেকবার বলেছি টাকা দিলে টাকা ফেরত হয় না। টাকা দিয়েছিস মানে টাকা গেছে। আর তুই তোর বউকে মারার জন্য টাকা দিয়েছিলিস তো, তোর কাজ হয়ে যাবে, তোর বউকে আমি মেরে দেবো, তুই এবার খুশি? না 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 মালিক ভাই, আমি আসলে ওকে মারতে চাই না। আর এখন মালিক ভাই, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি খুব টেনশনে আছি। কেন ভাই, আবার কি হলো? এত ভালোবাসা বউয়ের প্রতি? হ্যাঁ মালিক ভাই, আমার অনেক দেনা হয়ে গেছে আসলে। একবারই দেনাগুলো মিটিয়ে দিই, তারপর আমি এসে সব টাকা দিয়ে যাবো। যা তো, যে নিজের বউয়ের হলো না তাকে আমি বিশ্বাস করব? কখনো না। মাল্লিক অত বোকা নয়। আর দেখ কার্তিক, চল ফোর্ট এখান থেকে চল। আবার যদি মাথা খারাপ করেছিস না, আমি তোকেই শেষ করে দেবো। এবার যা, চল হট। আমি রাগের চোটে পাগল হয়ে গেছিলাম। আমি তো মালিককে মারতে চাইনি তখন, আমি তো শুধু আমার টাকা চাইতে গেছিলাম ওর কাছে। এবার সারা জীবন জেলে বসে টাকা গুনবে, বুঝেছো? অনেক সময় পাবে, বাকি জীবনটা জেলেই কাটাতে হবে।